আসসালামু আলাইকুম বন্ধুরা। ভাবুন তো, একটা সংসার যখন ভেঙে টুকরো টুকরো হয়ে যায়, তখন কি ভালোবাসা দিয়ে আবার জোড়া লাগানো সম্ভব, নাকি একটু একটু করে জমে থাকা অভিমানই সব শেষ করে দেয়? আপনারা দেখছেন বড়লোক বাড়ির ছোট বউ গল্পের ১২২তম এপিসোড। ভিডিওটি শুরু করার আগে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তাহলে চলুন শুরু করা যাক। গল্পের শুরুতেই দেখা যায় উঠোন জুড়ে একটা অস্বস্তিকর পরিবেশ। সবাই নিজের নিজের কাজে ব্যস্ত, কিন্তু কথার মধ্যে চাপা রাগ স্পষ্ট। মেজবউ মুখ বাঁকিয়ে বলে, মেজবউ, মা, এখন তো আপনার আলাদা সংসার হয়ে গেছে, তাহলে আমাদের ব্যাপারে এত কথা বলার কি দরকার? এই কথায় চারপাশটা যেন হঠাৎ থমকে যায়। মিলি একটু অপ্রস্তুত হয়ে বলে, পিসিমণি, আমি জানতাম না আগুনের পাশে বসা ঠিক না। দেখুন, আমি উঠে গেছি, প্লিজ আর কিছু বলবেন না। এর মধ্যেই বড় দাদা এসে আগুনের পাশে বসে পড়ে, যেন পরিস্থিতি সামাল দিতে চায়। ঠিক তখনই পাশের বাড়ির একজন প্রতিবেশী এসে তাচ্ছিল্যের সুরে বলে, প্রতিবেশী, এই মূর্তি বানিয়ে তোমরা কি করবে? অহনার শাশুড়িমা মাথা উঁচু করে শান্ত গলায় বলেন, শাশুড়িমা, এই মূর্তি বিক্রি করেই আমাদের সংসার চলবে। বড় ছেলের এখন কাজ নেই, কিছু তো করতে হবে। অহনা সামনে এগিয়ে এসে দৃঢ় গলায় বলে, অহনা, মা, বাইরের লোকের কথা শোনার দরকার নেই। সবাই চায় আমরা যেন সফল না হই, তাই এসব বলছে। এই কথাতেই আগুনে ঘি ঢালে পিসিমণি। পিসিমণি, দেখেছ এই মেয়ের মুখটা কেমন চলে? সব সমস্যার মূল এই মেয়েই। অহনা আর চুপ থাকে না। অহনা, আপনি তো আমাকে খুব ভালো করেই চেনেন, তাহলে এসব কথা বলার কি দরকার? দুপুরে ঘুমানোর সময় হয়েছে, যান গিয়ে একটু ঘুমান। চারপাশে ফিসফাস শুরু হয়। ঠিক তখনই একটা ছোট বাচ্চা মাটিতে রাখা পুতুল দেখে খুশিতে বলে, মা, আমি ওই পুতুলটা নেব, কত সুন্দর। অহনার শাশুড়িমা হাসি মুখে পুতুলটা হাতে তুলে দেন। বাচ্চার মা লজ্জা পেয়ে বলে, আমি তো টাকা নিয়ে আসিনি, পরে দিয়ে যাব। শাশুড়িমা মমতা ভরা কণ্ঠে বলেন, না না, এটা আমার প্রথম বানানো পুতুল, ভালোবেসে দিলাম, টাকার দরকার নেই। অহনা মুচকি হেসে বাচ্চাটিকে বলে, তুই অনেক ভাগ্যবতী রে, মায়ের হাতের প্রথম পুতুলটা পেলি। এই দৃশ্যটাও সহ্য হয় না পিসিমণির। দেখেছ কেমন করে শাশুড়িমাকে পটাচ্ছে, বাইরে বেরোনোর রাস্তা বানাচ্ছে। অহনা এবার চোখে চোখ রেখে জবাব দেয়, আমাকে পটানোর দরকার হয় না। আমার শাশুড়িমা অন্যদের মতো ছোট মনের না, তিনি নিজেই চান আমরা বাইরে যাই, কাজ করি, না হলে বিক্রি করব কিভাবে? বড় দাদা সামনে এসে বলে, আমি আছি, আমি নিজেই পুতুলগুলো দোকানে দোকানে গিয়ে বিক্রি করব। শাশুড়িমা একটু ভাবুক হয়ে বলেন, আমি ভাবছি পুতুলের সাথে ঘি, নারকেলের নাড়ু, পাঁপড় এইসবও বিক্রি করব। আমার হাতের ঘি তো সবাই পছন্দ করে। অহনার চোখে আনন্দ ঝিলিক দেয়। দারুণ আইডিয়া মা। শাশুড়িমা মৃদু হাসেন, শরীরটা ভালো থাকলে দেখবি এই হাতে কত কিছু বানাতে পারি। মিলি এগিয়ে এসে বলে, মা, এগুলো তো আমিও পারি, যতদিন আছি আপনাকে সাহায্য করব। একজন প্রতিবেশী কৌতূহলী হয়ে জিজ্ঞেস করে, মানে তুমি আবার চলে যাবে নাকি মিলি? অহনা দ্রুত বলে ওঠে, না, দিদি কোথাও যাবে না, আমাদের এখন অনেক লোক দরকার। মিলি ধীরে বলে, আমাকে তো একদিন যেতেই হবে, তোমরা তো আছো, সামলে নিতে পারবে। পিসিমণি আবার সুযোগ পেয়ে বলে, ঠিকই তো বলছে, ওর শ্বশুরবাড়ি আছে, এখানে থাকার কোনো অধিকার নেই। বড় বউ আর চুপ থাকতে পারে না, তাহলে আপনি কেন এত বছর ধরে এখানে আছেন পিসিমা? পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। অহনা শান্ত কিন্তু ধারালো কণ্ঠে বলে, দিদিভাই একা, ওর কোনো সন্তান নেই, আর মিলির অবস্থা আলাদা। আর এই বাড়িতে আপনি আছেন মায়ের ইচ্ছায়, এই বাড়ি তো মায়ের নামে। একটু থেমে আবার বলে, যদি আপনার থাকার অধিকার থাকে, তাহলে বাড়ির আসল মালিকের মেয়ে হয়ে মিলি কেন থাকতে পারবে না? চারপাশে সবাই একসাথে বলে ওঠে, একদম ঠিক কথা। পিসিমণি রেগে গিয়ে শাশুড়িমাকে বলে, বৌদি, তুমি কিছু বলছো না? ও আমাকে এত কথা শোনালো। শাশুড়িমা এবার কড়া গলায় বলেন, আমার কাছে এখন এসবের সময় নেই, তুমি এখান থেকে যাও, আমাদের কাজ আছে, বিরক্ত করো না। বড় দাদা যোগ করে, যদি কিছু বলার থাকে সন্ধ্যায় বলো, এখন আমাদের অনেক কাজ। অহনা শাশুড়িমার দিকে তাকিয়ে দৃঢ়ভাবে বলে, মা, আমি কথা দিচ্ছি, এই ব্যবসায় আমরা সফল হব, আপনার হাতের জিনিস মানুষ পছন্দ করবেই। এরপর সবাই মিলে গাড়িতে করে পুতুল নিয়ে বেরিয়ে পড়ে। পথে মেজবউ বলে, দাদা,
আমরা নিজেরাই কথা বলে পুতুল বিক্রি করতে চাই। আমরা শুরু করেছি, তাই আমরা বললে ভালো লাগবে। বড় দাদা দীর্ঘশ্বাস ফেলে বলে, তোমরা আমাদের বাড়ির বউ হয়ে এভাবে বাজারে ঘুরে বিক্রি করবে, বাবা দেখলে অবাক হতো। ভাবিনি এমন দিন আসবে। মাকে এই বয়সে এত কষ্ট করতে হবে। মিলি নরম গলায় বলে, দাদা, আমি কাজ শিখে গেছি। মা যদি থাকতে দেয় আমি পাশে থাকব। অহনা হালকা হাসে, তুমি এখনো মাকে ঠিকমতো চেনো না। মা নারকেলের মতো, বাইরে শক্ত, ভেতরে একদম নরম। মিতা বলে, আমি তো চাইলে স্বামীর কাছে যেতে পারি, কিন্তু যাচ্ছি না কেন জানো? অহনা ধীরে বলে, কারণ খরচ অনেক, আর এখানে অন্তত নিজের একটা ছাদ আছে। একটু থেমে গলা ভারী হয়ে যায় তার। মাকে একা রেখে যেতে ভয় লাগে। উনি এখন খুব চুপচাপ, অনেক কষ্টে আছেন। তারপর সে বলে, এই কাজের পাশাপাশি যদি একটা চাকরি পেয়ে যাই তাহলে একটু স্বস্তি আসবে। বড় বউ চিন্তিত হয়ে বলে, তুই চাকরি করলে এই কাজ কে সামলাবে? মিলি দৃঢ়ভাবে বলে, আমাদের সবাইকে একসাথে কাজ শিখতে হবে, মা একা পারবে না। বড় বউ দীর্ঘশ্বাস ফেলে বলে, এখনও তোর স্বামীর কাজ শেষ হয়নি, আর আমরা তোকে কাজে লাগিয়ে দিলাম। গাড়িটা ধীরে ধীরে সামনে এগিয়ে যায়। কিন্তু তাদের জীবনের লড়াই কি এত সহজে এগোবে, নাকি সামনে অপেক্ষা করছে আরও বড় কোনো ঝড়? এইভাবেই শেষ হলো আজকের এপিসোড। ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পরবর্তী এপিসোড দেখার জন্য আমাদের সাথে থাকুন।